আবার কেড়েও নিতে পারে। একদিন গোবিন্দগঞ্জ ভিক্ষা করে এসে স্ত্রী মাধবীকে ডাক দিয়েছে, মাধবী, ও মাধবী শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, ফিরে এসে গোপীনাথকে সেবা দেবো, তুমি রন্ধন করে রেখো। এই বলে চলে গেল বাবা। গঙ্গা স্নান করে ফিরে এসে দেখে ভিক্ষার ঝোলা ঠিক যেখানে রেখে দিয়েছিল সেখানেই পড়ে আছে। একই মাধবী, তুমি এখনো রন্ধন করনি, বেলা হয়ে যাও। ও মাধবী, সাড়া দাও। মাধবী, ও মাধবী, মাধবী মাধবী বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরে প্রবেশ করেছে, মা দেখে মাধবী কুকুর হয়ে আছে। মাধবী, এটা গোপীনাথের সামনে থাকবার সময়, যাও তাড়াতাড়ি রন্ধন করো, সেবা দিতে হবে। এতবার স্ত্রীকে ডাকছে, মা কোনো সাড়া নেই। ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটা স্পর্শ করল, দেখে আজ মাধবীর অসার দেহখানা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো বলো, আমরা কি অপরাধ করেছি প্রভু? পাড়া প্রতিবেশী ছুটে এসেছে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো কখনো তোমায় ছেড়ে যেতে পারত না। শোনো, এই সংসার মাঝে কেউ কারো নয়। যাও, তুমি যদি এমন করে ভেঙে পড়ো, তোমার সন্তানকে কে দেখবে বলো? পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে স্থির শেষকৃত্য সমাধা করে দিল। ওদিকে দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে কত আদর করে, চুম্বন করে, কিন্তু গোপীনাথকে কেউ কাছেও নেয় না, কেউ কোলেও নেয় না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, ও বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো বাবা, আমার মা কোথায়? গোপীনাথ, তোমার মা কোথায় এটা যদি জানতে হয়, তবে মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো, তোমার মা কোথায়? ছোট ছেলে তো মা, মনে মনে চিন্তা করছে, গোপীনাথ বুঝি আমায় বলে দিতে পারে আমার মা কোথায়? ছুটে এসেছে, গোপীনাথ বলো, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? কেন কেন সে আমাকে আদর করে না? কেন আমাকে গোপীনাথ বলে কাছে টেনে দেয় না? আজ তোমাকে বলতে হবে, বলো বলো গোপীনাথ, আমার মা কোথায়? নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ বলো, গোপীনাথ বলো, বলে দা হে গোপীনাথ বলো কোথায় আমার মা?
হারিয়ে গেছি আমি খুঁজে পেলাম না বলো গোবিন্দ ঘোষ আর থাকতে পারে না, ছুটে এসেছে মন্দিরে। গোপীনা, কে বলেছে তোর মা নেই? গোপীনা, একবার আমার দিকে চেয়ে দেখ গোপীনা, আমি তো তোর মা, আমি তো তোর বাবা। গোপীনা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি। গোপীনা, ছুটে গিয়ে বাবা যখন সন্তানকে কোলে নিতে গেল, দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত ধারা বইছে। চিৎকার করে উঠল গোপীনাথ, না গোপীনাথ না, তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু দয়াবর, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। দয়াবর, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো, কেড়ে নিও না। প্রভু গো, কেড়ে ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি গোপীনা, আমি তো তোমার কাছে সংসার চাইনি প্রভু, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি। দয়াবর, বলো কেন, কেন আমাকে দিলে তুমি এই সংসার? কেন, কেন আমাকে দিলে তুমি স্ত্রী? কেন দিলে আমার পুত্র? দয়াবর, আর দেবেই যদি প্রভু, তবে কেড়ে কেন নিলে? দয়াবর, বলো গৌর হরি, দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে? সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ? এ বিষম বেদনা আমি